যুবদলের নেতাকর্মীরা ওকে মারছে, ওই লোকটাকে চাঁদা না দেওয়ার অপরাধে খুন করার পরে তার শরীরে পাথর মেরে তার শরীরের উপর মৃত্যু করছে, তারা কি মানসিকভাবে সুস্থ আপনার মনে হয়? এটা আমার জাতির কাছে প্রশ্ন। সম্মানিত বিএনপি নেতাকর্মীরা লাইভে এসে বিভিন্ন প্রেস ইতে গিয়ে বলেন যে এটা দলের উপরে দোষ চাপানো হচ্ছে, ওরা কোনো দলের কোনো লোক না, দলের লোক হলো আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। ওই যে সেই স্লোগানটা হয়ে গেল যে চাঁদা আনলে পুরস্কার আর ধরা পড়লে পুরস্কার, ব্যাপারটা হয়ে গেছে এরকম। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক ও আলোচনা চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে কিছু নেতাকর্মীর কার্যকলাপ নিয়ে জনমনে প্রশ্ন। অভিযোগের মধ্যে রয়েছে চাঁদা আদায়, জমি দখল এবং সুশৃঙ্খল পরিবেশ বিঘ্নিত করার মতো কিছু কর্মকাণ্ড। এই বিষয়ে যুবশক্তির একজন আহ্বায়ক মন্তব্য করেছেন যে বিএনপির কিছু নেতাকর্মী চাঁদাবাজিকে তাদের অর্থনৈতিক ভিত্তি হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনা ও সুজাননগর থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা করতে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এতে বোঝা যাচ্ছে দল নিজেই ভিতরের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সচেষ্ট। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি দলের কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিচালনা করছেন। ভার্চুয়াল মাধ্যমে প্রায়শই তিনি দলের সমাবেশে বক্তব্য রাখেন এবং কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়ে থাকেন। সম্প্রতি তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন দেশে কোনো কোনো অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি নিয়ে। তার মতে এই ধরনের পরিস্থিতির পেছনে কে বা কারা জড়িত সে সম্পর্কে জনসমক্ষে স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। এই সকল ঘটনাপ্রবাহকে ঘিরেই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত থাকলেও সাধারণ মানুষ প্রত্যাশা করছেন একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।